স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন মোট ২০ জন। কেউ ছিলেন কয়েকদিন, কেউ কয়েক বছর। তবে তাদের মধ্যে নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্বাহী ক্ষমতার অধিকারী কোনো রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে মেয়াদ শেষ করতে পারেননি। তাঁদের মধ্যে ২ জন রাষ্ট্রপতি থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের এই ইতিহাসে বারবার এসেছে রাজনৈতিক পট পরিবর্তন, সামরিক অভ্যুত্থান, পদত্যাগ ও হত্যাকাণ্ড। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১০ এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন শেখ মুজিবুর রহমান। কিন্তু মাত্র ২ দিনের মাথায় বাংলাদেশ আবার সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যায়। প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করলে রাষ্ট্রপতি হন স্পিকার মুহাম্মদুল্লাহ। তিনি ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত একদলীয় ব্যবস্থা চালু হয়। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন, কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি থাকা অবস্থায় সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ১৯৭৫ সালেই বাংলাদেশে ১ বছরে ৪ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। মোহাম্মদুল্লাহ ২৫ জানুয়ারি পর্যন্ত, শেখ মুজিবুর রহমান ২৫ জানুয়ারি থেকে ১৫ আগস্ট, খন্দকার মোশতাক আহমদ ১৫ আগস্ট থেকে ৬ নভেম্বর। এরপর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি দায়িত্ব নেন। ১৯৭৭ সালের এপ্রিলে বিচারপতি সায়েম পদত্যাগ করলে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান, কিন্তু তার ক্ষেত্রেও মেয়াদ পূর্ণ করা সম্ভব হয়নি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। এরপর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আব্দুস সাত্তার। একই বছর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। দেশে জারি হয় সামরিক আইন। এরপর রাষ্ট্রপতি করা হয় বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরীকে। তিনি ১৯৮৩ সালের ডিসেম্বরে পদত্যাগ করলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন এরশাদ। ১৯৮৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনে এরশাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ ৯ বছরের শাসনের পর ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মুখে তাঁকে পদত্যাগ করতে হয়। এরপর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ১৯৯১ সালের নির্বাচনের পর দেশে আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ১৯৯৬ সালের ৯ অক্টোবর পুরো ৫ বছর দায়িত্ব পালন করেন তিনি। এটিই ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বাভাবিকভাবে মেয়াদ শেষ করা রাষ্ট্রপতিদের ধারার গুরুত্বপূর্ণ সূচনা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তিনি ২০০১ সালের নভেম্বরে মেয়াদ শেষ করে বঙ্গভবন ছাড়েন। এরপর রাষ্ট্রপতি হন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু ক্ষমতাসীন বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি হলে ২০০২ সালের জুনে তিনি পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি হন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। ইয়াজউদ্দিন আহমেদের মেয়াদ ২০০৭ সালে শেষ হওয়ার কথা থাকলেও ১/১১ রাজনৈতিক পট পরিবর্তন ও নির্বাচন পিছিয়ে দেওয়ায় তাঁর মেয়াদও নির্ধারিত সময়ে শেষ হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি বঙ্গভবন ছাড়েন। এরপর রাষ্ট্রপতি হন জিল্লুর রহমান। অসুস্থতার কারণে তাঁর দায়িত্ব পালনের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন তৎকালীন স্পিকার আব্দুল হামিদ। জিল্লুর রহমান মারা গেলে আব্দুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। তিনি টানা ২ মেয়াদে মোট ১০ বছর দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের ২৩ এপ্রিল স্বাভাবিকভাবেই বঙ্গভবন ছাড়েন। এই পর্যন্ত তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর ৫ বছরের মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। ফলে বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাসে একটি বিষয় স্পষ্ট, সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার পর
যেসব রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা ছিল না, তাদের মধ্যেই কয়েকজন নির্ধারিত মেয়াদ শেষ করতে পেরেছেন। অন্যদিকে নির্বাহী ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপতিদের ক্ষেত্রে ইতিহাস ছিল সম্পূর্ণ ভিন্ন। কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, আবার কেউ রাজনৈতিক পরিস্থিতির চাপে পদত্যাগ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের ইতিহাস তাই শুধু রাষ্ট্রপ্রধান পরিবর্তনের ইতিহাস নয়, এটি দেশের রাজনৈতিক উত্থান পতন, সামরিক হস্তক্ষেপ এবং গণতন্ত্রের পরিবর্তনের একটি প্রতিচ্ছবি। বাংলার জানালায় জহিরুল ইসলাম।